আসামি ধরার পরে মানে ৪ ভরি গোল্ড উদ্ধারের পরে একটু ধীর গতিতে আগাচ্ছে, যেটা আমার কাছে আসলে ঠিকঠাক মনে হচ্ছে না। ওইটাই চাচ্ছি। আর আমি তো ভেবেছিলাম যে আয়ু হয়তোবা তোমাদের সাথে এতক্ষণে কথা বলে ফেলেছে বা কিছু, এখন শুনলাম যে কথা বলেনি। আর ওসি সাহেব তো বাইরে আছে, আমার সঙ্গে কালকে কথা হয়েছিল, আজকে আর কথা হয় নাই। সো আমি আজকে আসছিলাম মেইনলি ৩ দিনে যেহেতু রিমান্ড দিয়েছি ওটা দেখার জন্য, কারণ লাস্ট ডে এসে দেখি যে চেয়ারে বসেছিল, ওইটাই দেখতে আসছিলাম। ২৬ তারিখে চুরি হয়েছে, ৩১ তারিখে চোর ধরা পড়েছে, তার ২-৪ দিনের মধ্যে ৪ ভরি উদ্ধার হয়েছে। তখন অবশ্য ডিবির কিছুটা হস্তক্ষেপ ছিল ওই সময়টা, তারপর হয়তো বা তারাই আবার এটা তাদের ইয়েতে নিয়ে নিয়েছে। বাট আমি যেটা চাচ্ছি যে ডিবি এটা হ্যান্ড ওভার করবে, ওনারাও মানে যেই করুক, আমার আসলে সেফটি সিকিউরিটি এবং মালামাল উদ্ধারটা জরুরি। ইয়ে পাওয়ার পরেও কেন এত দেরি হচ্ছে, এটাই আমার প্রশ্ন। আমার মা এসছে ৩১ তারিখ রাতে, এসে যখন এই অবস্থা দেখে তো আসলে কিভাবে কি কাজ করবো। নর্মাল একটা এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর মানুষের তো লাইফে কিছুটা এফেক্ট হবেই, সেটা কাজের ক্ষেত্রে হোক আর পার্সোনাল ক্ষেত্রে হোক। কেউই নিশ্চয়ই চায় না তার মানে জীবনের এত কষ্টে অর্জিত সব মালামাল এভাবে চুরি হয়ে যাক। আমিও শকড হয়েছিলাম। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাসায় চলে আসছি, এসে তো দেখি যে এই অবস্থা। আমি কাফরুল থানায় যখন নক করি যে এই সিচুয়েশন হয়েছে, তারা আসলো, দেখলো, ডিবি থেকেও আসছিল। বাট আমি যেটা বলছি, আমার মেইন পয়েন্ট হচ্ছে আসামি ধরার পরেও সিসিটিভি ফুটেজে ক্লিয়ার দেখলো যে আমার পাশ থেকে বের হওয়ার পরও এখন কি নিয়ে আসলে এতটা দেরি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি চাই যে যেহেতু কাফরুল থানা আমার এরিয়ায়, সো ওনাদেরও তো উচিত আসলে এটা নিয়ে আমার সঙ্গে ডিসকাস করা, অথবা আসামি নিয়ে চেয়ারে বসিয়ে রাখা। ২ দিন রিমান্ড পার হয়ে গেল, আরও ৩ দিনের রিমান্ড হলো, তারপরেও কোনো যদি রেজাল্ট না আসে, এটা খুবই দুঃখজনক। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে তো আশা করি, এটা হয় না দেখেই চুরি ডাকাতি এত বেড়ে যাচ্ছে। এটা এখন হাতের মোয়ার মতো ফিল হচ্ছে যে এটা তো নর্মাল, চুরি করাটা করা, মামলাটা খুব বড় হয় না, কিন্তু মানুষের তো সারা জীবনের অর্জনটা শেষ হয়ে যায় ১ ঘন্টার মধ্যে, ১০ মিনিটের মধ্যে। এটা অনেক সিরিয়াসলি নেওয়া উচিত। সেল করে তাকেও ধরা হয়েছে, এবং তাকে আইডেন্টিফাই করার জন্য তার এরিয়া এসে যেখানে বড় হয়েছে সেখান থেকে লোকজন নিয়ে আসছে, তার বাবাকে ধরে নিয়ে আসছে, তারপরেও তো আমার মালামালগুলো এখন উদ্ধার হয় নাই, অনলি ৪ ভরি উদ্ধার হয়েছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার মাল উদ্ধার করে দেওয়া এবং এই চুরি ডাকাতি যেন একটু বন্ধ করার একটা ব্যবস্থা করা। যদিও এত সহজ না, তারপরেও আসলে সবাইকে অনেক অ্যাক্টিভ থাকতে হবে। আমরা তো প্রত্যেকটা এলাকার থানার কাছেই আমরা যে ওনারা যেন আমাদের জানমালের হেফাজত করে। অন্যের হলে যেমন লাগে আমারও তেমন লাগে, আমিও তো মানুষ, তাই না? খারাপই লাগবে। এবং আমি তোমাদের সবাইকে অনেক মানে সিরিয়াসলি অনেক থ্যাঙ্কস যে আসছো, এটা জানতে আসছো। আর এখন আমি দেখছি যে সাধারণ মানুষ হোক, সেলিব্রিটি হোক, যেই হোক, তোমরা সবাই খুব তৎপর। এটা আমার খুব ভালো লাগে। যে কিছুদিন আগে ওই যে খুব বাজে একটা বিষয় হয়েছে, ওটা আমি মনেও করতে চাই না, যে আলহামদুলিল্লাহ ওটার বিচার হচ্ছে। তো এরকম অনেক ঘটনাই তো তোমরা সামনে নিয়ে আসছো। সাধারণ অসাধারণ মানুষ না, মানুষ তো মানুষই না, সব মানুষ অনেক ইম্পর্ট্যান্ট। মানুষের জীবন অনেক ইম্পর্ট্যান্ট, জান মালের নিরাপত্তাটা দেওয়া অনেক ইম্পর্ট্যান্ট।